হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি ক্লাস 7 কোষে দেখি 1.1-এর 10-এর দাগের সরলগুলি তোমাদেরকে করে দেখাবো। আমার আগের ভিডিওগুলোতে এর আগের অঙ্কগুলো আমি করে দেখিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটাতে রয়েছে 3/3-এর 4 ভাগ 2/1-এর 2। আমরা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম আমি তোমাদেরকে যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত করে নিতে হয়। তার জন্য হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করে লব যোগ করতে হয়। দেখো, সেই জন্য আমাদের এখানে 15-র 4 এসছে, 3-4 12 আর 3-এ 15। একইভাবে এটাকেও আমরা অপ্রকৃত করেছি। করার পর দেখো পরের লাইনে, তারপরের লাইনে আমরা ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে, কারণ গুণ না দিলে আমরা কাটাকুটি করতে পারবো না, তো ভাগটাকে গুণ চিহ্ন করে পরের ভগ্নাংশটাকে আমরা উল্টে লিখেছি। এটাই নিয়ম। সেক্ষেত্রে দেখো কাটাকুটি করে আমাদের এসছে 3/2, 3/2কে ভাগ করে আমরা পেয়েছি 1.5। পরের অঙ্কটা দেখো, এখানেও একইভাবে ভাগটাকে আমরা যেহেতু গুণ করেছি তাই 15টা হয়ে গেছে 1/15। তারপর আমরা কাটাকুটি করার পরে পেয়েছি 10/153। 3-এর দাগেরটা একইভাবে আগের মতোই ভাগটাকে গুণ চিহ্ন করে আমরা 5/6কে করেছি 6/5। তারপর দেখো গুণ করে সিম্পলভাবে চলে এসছে 6/5। আর সেটাকে ভেঙে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে ভেঙে আমরা মিশ্র করে নিয়েছি 1/1/5। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা তোমরা দেখো, এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা 13-র 22কে করেছি 22-এর 13। তারপরে দেখো আমরা কাটাকুটি করেছি 13 দিয়ে 156কে এসেছে 12, আর 22-এর সঙ্গে 121 আমরা 11 দিয়ে কেটেছি দুটোকেই। 22কে কাটলে 2 আর 121কে কাটলে 11, তো লবগুলোকে গুণ করে আমরা পেয়েছি 24 আর হর গুণ করে পেয়েছি 11। তারপর আমরা এটাকে মিশ্র করে নিয়েছি ভাগ করে 2/2-11। 5-এর দাগের অঙ্কটাও একইভাবে, এখানে দেখো ভাগের জায়গায় আমরা প্রথমেই চিহ্ন চেঞ্জ করিনি, আমরা আগে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত করে নিয়েছি। করার পর আমরা থার্ড লাইনে গিয়ে চিহ্ন বদলে আমরা ভগ্নাংশগুলোকে উল্টে দেওয়ার পরে দেখো কাটাকুটি করে এসছে 1/4। ওকে, এবার 6-এর দাগে দেখো, এখানে একটা রয়েছে ভাগ, তারপর এটাতে গুণ রয়েছে। যেটাতে ভাগ রয়েছে সেটা যথারীতি জানি যে উল্টে যাবে ভগ্নাংশটা গুণ করার ফলে। গুণ দিয়ে আমরা ভগ্নাংশটা উল্টে দেওয়ার পরে দেখো কাটাকুটি করে এসছে 24-এর 25। 7-এর দাগেরটাতে দুটোতেই ভাগ চিহ্ন রয়েছে পরপর, তাই আমরা সবার আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নিয়েছি মিশ্র ভগ্নাংশগুলিকে। তারপরে পরের লাইনে আমরা গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশগুলোকে উল্টে দিয়ে কাটাকুটি করার পর আমরা পেয়েছি 8/9। 8-এর দাগে দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা হয়েছে, করার পর গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ উল্টে দেওয়ার ফলে কাটাকুটি করে আমরা পেয়েছি 48/29। সেটাকে আমরা ভাগ করে পেয়েছি 1/19-29। 9টা দশমিকের রয়েছে, এটা দশমিক তুলে, তোমরা জানো দশমিক তুলে আমরা কি করি, দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে নিচে 1 দিয়ে ততগুলো শূন্য বসাই আমরা হরের ঘরে। তো সেটাই করা হয়েছে এখানে। দশমিক তোলার পর এখানে বসেছে নিচে 100, এখানে বসেছে নিচে 10, যেহেতু এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তাই একের পরে একটাই শূন্য। তারপরে দেখো কাটাকুটি করার পর আমরা পেয়েছি 63/50 ভাগ করার পর 1/1350। 10-এরটা দশমিক তুলেছি আমরা প্রথমেই আমরা কিন্তু চিহ্ন বদলাইনি, আগে দশমিক তুলে আমরা ভগ্নাংশে লিখেছি এগুলোকে। তারপরে দেখো চিহ্ন পাল্টে আমরা ভগ্নাংশটাকে উল্টে দিয়েছি, দেওয়ার পরে এসছে 354/5। এটাকে ভাগ করে আমরা পেয়েছি 70.8। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমি 10-এর দাগের সরলগুলো তোমাদেরকে করিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমার পরের ভিডিওতে আমি 11 দাগের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।